আল্লাহ যেন শহীদ হওয়ার জন্যই তাকে পয়দা করেছেন আমার মনে হয়েছে। কালকে মাগরিবের পরে বের হয়েছে মসজিদ থেকে, বের হয়ে আরো কিছু শহীদ পরিবারের রাত্রেই আমি গিয়েছি। সেখানে শহীদদের মধ্যে 6 বছরেরও একজন শিশুর পরিবারেও যাওয়ার সুযোগ হয়েছে। প্রত্যেকটা শহীদ পরিবারের অনুভূতি আমার হৃদয়কে স্পর্শ করেছে, কিন্তু বেশি আমাকে কাবু করে ফেলেছে এই 6 বছরের শহীদের ব্যাপারটা। তার পিতা অনেক কিছু দেখালেন, তার এই বয়সে সাধারণত মানুষের এটা হয় না, এত মেধা এত জ্ঞানের প্রকাশ ঘটে না, কিন্তু তার ঘটেছে। আমার কাছে মনে হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মুজেজা ছিল। তার বাবা তাদের 2 ভাইকে নিয়ে ওখানে গিয়েছিল 5 তারিখে আন্দোলন উত্তরায় গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। উত্তরায় গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। এর আগে সে স্লোগান দিয়েছে। একটা পর্যায়ে তার বাবা বলেছেন যে চলো যাই। কই না বাবা, সবাই তো যাচ্ছে না। কই যে গুলাগুলি হইতে পারে, মানুষ মারা যাচ্ছে। কই যে আমি শহীদ হতে চাই। আল্লাহু আকবার। তার বাবা তাকে টেনে আনতে পারে। আল্লাহ যেন শহীদ হওয়ার জন্যই তাকে পয়দা করেছেন আমার মনে হয়েছে। এই যে বাচ্চা এখানে 14 বছরের শিশু, মা বাবাকে বলে গেছে, সবগুলো বলে গেছে। আমি আশ্চর্য, সারা বাংলাদেশে ঘুরলাম, যত শহীদ পরিবারে গেলাম, অন্য ধর্মের কিছু লোক আছে যারা নিহত হয়েছে, প্রত্যেকটা মুসলমান ছেলে, সবগুলা নামাজি। আল্লাহু আকবার। এতে মনে হলো তার ইমান তাকে ওখানে দৌড়াইয়ে নিয়ে গেছে, যে জাতির উপরে জুলুম হচ্ছে, তুমি বসে থাকতে পারো না মুমিন, তুমি ওখানে যাও। আজকে এই শহীদ পরিবারগুলোর কাছে আসার মাধ্যমে নতুন একটা মেসেজ আমরা নিচ্ছি। এই শহীদের প্রতি ফুটা রক্ত 1000 টন হয়ে আমাদের জাতির ঘাড়ে আছে। আমরা যেন তাদের রক্তের সাথে বেঈমানি না করি। তারা যে স্বপ্ন নিয়ে সেদিন লড়াই করেছে, আমরা যেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের জীবনটা উৎসর্গ করতে পারি।